ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের যে চাওয়া পাওয়া আশা করতেছি সেটা অনেকাংশেই আমরা অর্জন করতে এই 1 মাসের মধ্যে যেটুকু আমাদের দেখছি প্রাথমিকভাবে আমরা সক্ষম হয়েছি। এটা 1 দিনে আর 2 দিনে ঠিক করা সম্ভব না। একটা দীর্ঘ টাইম দিলে দেশের জনগণের জন্য যেরকম মঙ্গল, সরকারের জন্য মঙ্গল। একটা সুন্দর সংস্কারের মাধ্যমে একটা সুন্দর দেশ গঠিত হোক, এর জন্য যতটা সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হোক। এই সরকারই চালাই যায়, এই অনেক ভালো। ওখানে কোনো চাঁদা বা সন্ত্রাস কিছু নাই, ওখানে আমরা খুব আরামে কাজ করতে পারি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর দেশের যৌক্তিক সংস্করণে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিক কতদিন সময় দেওয়া দরকার সে বিষয় নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আমরা জানতে চাইব এখানকার নাগরিকরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিক কতদিন সময় দিতে চায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বর্তমানে দেশের যে পরিস্থিতি, ঠিক আছে, সব কিছু এলোমেলো, সেই ক্ষেত্রে একে ভালো একটা সময় দেওয়া দরকার, মানে দেশের এই পরিস্থিতি ঠিক করার জন্য। কারণ এটা 1 দিনে আর 2 দিনে ঠিক করা সম্ভব না। একটা দীর্ঘ টাইম দিলে দেশের জনগণের জন্য যেরকম মঙ্গল, সরকারের জন্য মঙ্গল, সবার জন্যই মঙ্গল। তা আমরা চাই ঠিক যতটুকু সময় লাগে সেই সময়টাই তারা দেওয়া হোক। একটু সময় দিতে হবে, এত অল্প সময়ে বোঝা যদিও সম্ভব নয়, কারণ অনেক সেক্টর ধ্বংস হয়ে গেছে, দুর্নীতি থেকে শুরু করে করাপ্টেড প্রত্যেকটা সেক্টরে, এবং প্রতিটা সেক্টর আমরা দেখেছি যে প্রভুত্ব, যেটা এই প্রভুত্বকে কাটাতে সময় লাগবে, কারণ আমরা তো বাঙালি, আমাদের প্রভুত্বগিরি যেটা আছে এটা ফলাতে আমরা পছন্দ করি। সুতরাং এই জিনিসটাকে থেকে বের হতে একটু সময়ের প্রয়োজন। 1 মাসে আসলে কিছুই হয় না, এটা তো কেবল শুরু। তার মধ্যে দেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা বিশৃঙ্খলা এবং একটা বড় দুর্যোগ, যে বন্যা, সেটা একটা আছে। এইসব মিলিয়ে আমার মনে হয় যেটুকু হয়েছে আমার মনে হয় খুব একটি খারাপ হয়নি। আমাদের ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের যে চাওয়া পাওয়া আশা করতেছি সেটা অনেকাংশেই আমরা অর্জন করতে এই 1 মাসের মধ্যে যেটুকু আমাদের দেখছি প্রাথমিকভাবে আমরা সক্ষম হয়েছি। একটা সুন্দর সংস্কারের মাধ্যমে একটা সুন্দর দেশ গঠিত হোক, এর জন্য যতটা সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হোক, এবং সংস্কার হওয়ার পরই যেন আবার একটা সুন্দর নির্বাচন হয়। যেহেতু এই সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার, তো এইটা ডিপেন্ড করে হচ্ছে দেশ সংস্কারের উপর। যেহেতু এই অভ্যুত্থানটা হওয়ার পর আমরা একটা কথা শুনছি যে হচ্ছে আমাদের সংস্করণ হবে, যতদিন না হচ্ছে দেশ সংস্করণ হচ্ছে ততদিনের সরকার থাকবে। প্রথম কথা হচ্ছে এটা। এখন এটা 2 বছর হবে কি না 3 বছর হবে না 4 বছর হবে, এটা ডিপেন্ড করে এই সরকারের কার্যকলাপের উপর। এখন সরকার যদি দেখতেছে যে 2 বছর ভিতরে দেশের যেই যাবতীয় যে সমস্যাগুলো এগুলো সংস্কার হয়ে গেছে, তাহলে 2 বছর বেটার, নয়তো বা 3 বছর। এখন যদি আবার এই সরকার যদি অন্যভাবে হচ্ছে যদি প্রসেসিং করে না, আমরা 7 বছর 8 বছর থাকবো, তো এটা ছাত্র জনতাই আবার হচ্ছে প্রতিরোধ। সুন্দর একটা বাংলাদেশ নির্মাণে যতটুক সময় দরকার, যতদিন সময় দরকার, ঠিক ততদিনই দেওয়া উচিত। বিষয়টা এমন না হয় ভালো যে 1 বছর 1.5 বছর 2 বছর পরে আমরা আরেকটা নির্বাচন চাই। বিষয়টা এমন হওয়া আমার মনে হয় যে উচিত না। আমার মনে হয় একটা সুন্দর বাংলাদেশ দেখতে ঠিক যতদিন দরকার ততদিন এই সরকারকে দেওয়া উচিত। এই 5 বছর খাইবো, ওই সরকার তাহলে তো খাইতেই 5 বছর, ওই 5 বছর খাইবো, 5 বছর চালাবে। হ্যাঁ, তাহলে ঠান্ডা। এই সরকারই চালাই যায়, এই অনেক ভালো। ওখানে কোনো চাঁদা বা সন্ত্রাস কিছু নাই, ওখানে আমরা খুব আরামে কাজ করতে পারি। দরকার আছে, দরকার তো চালাইতে যায়, তো এটা মনে করেন শাসন আনতে আছে। তো তত্ত্বাবধায়ক সরকার আছে ডাক্তার ইউনূস সাহেব, কিন্তু এনার দ্বারা তো দেশ চালানো সম্ভব না। নতুন করে আবার নির্বাচন দিব, দল গঠন করব, সেই দল কোনভাবে চালাইব দেশটা তারা গঠন করবে। এটা গভর্নমেন্ট তো ইনি একা চালাতে পারবো না, জনগণ নিয়ে তো নির্বাচনটা হয়। যেরকম শেখ হাসিনা 1 দফা দাবি করে মনে করেন যে চোরাই ভোট চুরি করে নিয়ে গেছে, আবার নতুন করে নির্বাচন হবে, সেই নির্বাচনে আবার নতুন করে জয়েন করতে হবে। তো অন্তর্বর্তী সরকার যে গঠন হয়েছে, উপদেষ্টা যারাই আছেন তাদের প্রত্যেকেই সময় দেওয়া উচিত, কারণ এটা 15 বছরের অন্ধকারাচ্ছন্ন কিন্তু 15 দিনে যাবে না। এর জন্য মিনিমাম তো 15 মাসেরও তো সময় প্রয়োজন। তো এর জন্য আমার মনে হয় অনির্দিষ্ট টাইম দিয়ে, মানে রাষ্ট্র সংস্কারে যতদিন আপনার সংস্কার না হয় ততদিন পর্যন্ত সময় দেওয়া উচিত আমাদের।